কচুর লতি অসাধারণ হয় খেতে। তো আজকে সেই লতি রেসিপি নিয়ে চলে আসলাম। একদম সম্পূর্ণটাই এই ভিডিওতে দেখাবো, কিভাবে কাটলাম আর কিভাবে সিদ্ধ করলাম। যারা প্রথমবার করবে বা করবে ভাবছো, কোনোদিনও করনি, তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখে নাও। এবং খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায়, খুব কম তেল মশলায় এই রান্নাটা কিভাবে করতে হয় অবশ্যই দেখে নাও। তো বাজার থেকে বেশ মোটা মোটা লতি নিয়ে এসেছি এবং সেটাকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। অনেকেই আছে ওপরে আঁশটা ছাড়িয়ে নেয়, আমি কিন্তু ছাড়াইনি। ওপরে হালকাভাবে আঁশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি। সমস্ত নোংরা চলে গেলে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প লবণ, মানে স্বাদ মতো লবণ অ্যাড করবে এবং পরিমাণ মতো জল অ্যাড করে এরপর সিদ্ধ বসিয়ে দিলাম কিছুক্ষণ হাই হিটে। তারপরে এই 5-6 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম, তাহলেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ করবে না, তাহলে কিন্তু লতিটা ঠিকঠাক হবে না। চলো, এরপর গরম জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং আমার ছাড়াতেও সুবিধা হয়। দেখতেই পাচ্ছ কিভাবে আঁশটা নিজে নিজেই ছাড়িয়ে আসছে। এরকম চাপ দিলেই কিন্তু সুন্দর করে ওপরের খোসাটা বেরিয়ে আসছে। তো তোমরা যদি একার হাতে করো তাহলে অবশ্যই এইভাবে করো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, এইভাবে আমি সমস্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক ভেতরের যে একদম নরম অংশটা আছে সেটাই নেব এই লতি রেসিপির জন্য। তো যারা জানো তারা তো অবশ্যই তোমরা জানবে কিভাবে করতে হয়, কিন্তু অনেকেই আছে নতুন বন্ধুরা যারা নতুন নতুন রান্না করছে বা একা থাকো, তাদের জন্যই কিন্তু এই রেসিপি। তো লতি ছাড়ানো হয়ে গেছে, আমি একটু ধুয়ে নিয়েছিলাম আর পুরোটাই জল ঝরিয়ে এরপর বেশ খানিকটা সর্ষের তেল গরম করেছি। এরপর ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ মিডিয়াম টু লো হিট করে ফোড়নটা ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু লাল লাল হয়ে আসলে থেতো করা রসুন অ্যাড করেছি। এরপর সমস্তটাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেলে, গন্ধ বার হলে এখানে অ্যাড করলাম ছাড়িয়ে রাখা সেই লতি। এরপর লতিটাকে পেঁয়াজ রসুন এবং ফোড়নের সাথে বেশ খানিকক্ষণ বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, লাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ এবং জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। দেওয়ার পর আবারও মশলার সাথে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। অনেক সময় হয় কি, লতি খেতে গেলে গলা চুলকায়, সেই ক্ষেত্রে নামানোর আগে অল্প করে লেবুর রস দেবে, তাহলে কিন্তু গলা চুলকাবে না। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে এবং জলটাও কমে এসেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। যেহেতু প্রথমেই সিদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, তো বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে এবং বেশ খানিকক্ষণ এইভাবেই হাই ফ্লেমে ভাজতে থাকবো। এবং একেবারে জল শুকিয়ে বেশ গা মাখা হয়ে এসেছে, এই পর্যায়ে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এখানে অনেকেই আছে সর্ষে বাটা ইউজ করে, আমি কিন্তু এটা স্কিপ করলাম, তোমরা চাইলে দিতে পারো। এবং অল্প মিষ্টি অ্যাড করলাম সমস্ত কিছু ব্যালেন্স হওয়ার জন্য। এই দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আজকে লতির রেসিপিটা হয়ে গিয়েছে। যেহেতু আমি খেয়ে দেখেছি গলা চুলকাচ্ছে না, তাই লেবুর রসটা অ্যাড করলাম না। তো চলো, আমার তো হয়ে গেছে লতি রেসিপি এবং দুপুরবেলায় গরম ভাতে সার্ভ করেছিলাম, দুর্দান্ত লেগেছিল খেতে। তো অবশ্যই এইভাবে তোমরা ট্রাই করতে পারো, খুব সহজেই হয়ে যায়। এবং তোমাদের কাছে অনুরোধ যে তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আজকে এখানে এন্ড করছি। যাওয়ার আগে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, ফলো এবং সাবস্ক্রাইব দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।